জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আন্তর্জাতিক মানের হয়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দলটি বলছে রায় আন্তর্জাতিক মানের হয়েছে। এ রায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ সম্ভব নয়, তবে রায়ে কিছু স্বস্তি তাদের হৃদয়ে এসেছে, কারণ সুবিচার তারা দেখতে পেল বলেও প্রতিক্রিয়া জানিয়েছে জামাত। গতকাল বিকেলে শেখ হাসিনার রায়ের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করে মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এ সময় উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুসাইন এবং ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। মিয়া গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশের রাজনীতি, আইনের শাসন এবং বিচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সরকার প্রধানের সর্বোচ্চ সাজার রায় হলো। এটা স্মরণীয় হয়ে থাকবে। আপনারা দেখছেন আজকের রায়ের দীর্ঘ সময় ধরে বিচারকরা যে রায় পড়েছেন সেখানে ফুটে উঠেছে যে অপরাধীরা কি পরিমাণ নিষ্ঠুর, ঘৃণা, প্রতিহিংসামূলক অপরাধ করেছেন। তাদের পত্রপত্রিকা, অডিও ভিডিও, তাদের টেলিফোনিক কনভারসেশনের যেসব তথ্য হুবহু ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে, রায়ের মধ্যে কোট আনকোট সেগুলো পড়ে শোনানো হয়েছে। তিনি বলেন, আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। তিনি আরো বলেন, যাদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, আয়নাঘরে খুন করে ক্রস ফায়ারে বিভিন্নভাবে শেষ করা হয়েছে, পিলখানা, শাপলা চত্বর, আরও বিচার প্রক্রিয়া তো সামনে আছে। এটা প্রথম রায় পেলাম আমরা, সেজন্য আমরা মনে করি সবগুলোরই নিরপেক্ষ, স্বচ্ছ বিচার হওয়া উচিত। আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাদের পিতা হারিয়েছে, স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, তাদের ক্ষতিপূরণ হয়তো কোনোদিন হবে না, কিন্তু একটা সুবিচার তারা দেখতে পেল। এজন্য রাষ্ট্র বা সরকার প্রধান যতই ক্ষমতাবান হোক, তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয়, এ রায়ের মধ্য দিয়ে সেটাই প্রমাণিত হলো। মাহাতি হাসান পিএন, আপ টু ডেট নিউজ, ঢাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।